আর এই পাশে কলা বাগানেও অনেক পানি জমে গেছে। কলা বাগানের ভেতরে পুরাটাই পানি। এই পাশে রাস্তাটা একটু শুকনো আছে আর কি। এই হলো কলা বাগানের অবস্থা। অনেকগুলো কলা গাছও ভেঙে গেছে, কলা পড়ে গেছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এখানে একটা কলা গাছ ভেঙে গেছে। এই যে কলা আছে এটার মধ্যে, কিন্তু গাছটা ভেঙে গেছে। এই যে পানির মধ্যে আছে কলা গাছটা। অনেক বৃষ্টি হয়েছে আজকে, মনে হয় এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টি আজকে হয়েছে আমার কাছে মনে হয়েছে। এত বৃষ্টি, বৃষ্টিতে পুরা এই পাশে পুকুরের পানি বাড়ছে অনেক। আবার এই পাশে দেখেন কলা বাগানে কত পানি হয়েছে। অনেক পানি বাড়ছে। আর এই পাশে কালকেও এই চক শুকনা ছিল, ক্ষেত খামার শুকনা ছিল, কিন্তু আজকে চকে প্রচুর পানি, প্রচুর পানি। অনেক পানি হয়েছে, মানুষ মাছ ধরতেছে চকে। ওই যে এত পানি হয়েছে যে মানুষ জাল পাচ্ছে চকের মধ্যে। আপনারা দেখতেছেন কিনা জানি না, জাল পাচ্ছে মানুষ, মাছ ধরতেছে। অথচ এইখানে দু একদিন আগে চকে মানে মানুষ ধান লাগাইছিল চকে, ধানগুলো পানির তলে ডুবে গেছে। মানুষের মন খারাপ। আমার খারাপ লাগে বিশেষ করে এই যে এই পাখিদের জন্য। এই নারিকেল গাছে দেখতেছেন যে চড়ুই পাখির বাসা। তো এই পাখিদের বৃষ্টির সময় অনেক কষ্ট হয়, পাখিরা গাছে থাকে, বাসা থেকে বের হইতে পারে না, আবার বাসার ভিতরেও পানি ঢোকে, ওদের জন্য আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা রোদ দিক, বৃষ্টি কমায় দিক, যেন পাখিগুলো একটু ভালো থাকে। এই গাছের কলা ভালো আছে। প্রচুর পানি হয়েছে, পুকুরে তো অনেক পানি হয়েছে, এটা দেখাইলাম আপনাদেরকে। আর ওই যে ওই পাশে বাড়িও ভেঙে গেছে অনেকখানি। গতকালকেও এদিকে শুকনা ছিল প্রায়, কিন্তু আজকে একেবারে বর্ষা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। আর একটু কাছে গিয়ে আপনাদেরকে আমি দেখাই। এই যে প্রচুর পানি। এই ক্ষেতগুলাতে ধান কাটছে মানুষ কিছুদিন আগে। ধান কাটার পরে আবার সবাই ধান লাগাইছিল। সবার আশা ছিল যে হয়তো আবার এখানে আমন ধান বা অন্যান্য ধান তারা চাষ করবে। ওই যে এই ক্ষেতে দেখেন হাল বাইছে, হাল বাইছে, সার দিছে, এরপরে ধান লাগাইছে। কিন্তু আল্লাহর ইচ্ছা, অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এই যে সব ডুবে গেছে, ক্ষেতের ধান, সার সব ডুবে গেছে। তো আসলে নিরাশ হওয়ার কিছু নাই, সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলাই দিছেন বৃষ্টি, আল্লাহ তাআলাই হয়তো আবার এই রোদ দিয়ে পানিগুলো শুকায় দিবেন। মানুষের রিজিক দেন আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। তো আমাদের যার ভাগ্যে যতটুকু রিজিক আছে
সে ততটুকুই পাবে, এর বেশি তো কেউ পাবে না। রিজিক নিয়ে আমরা সবাই অনেক চিন্তা ভাবনা করি যে এইভাবে করলে মনে হয় একটু বেশি রিজিক পাইতাম, এটা করলে একটু বেশি পাইতাম। কিন্তু আমরা যতই ভাবি, আল্লাহ তাআলা তো পরিকল্পনা করে রাখছেন এবং আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হবে। অনেক পানি হয়েছে, মনে হয় যেন বর্ষাকাল, অথচ এই কয়েকদিন আগে এখানে শুকনা ছিল, আর আজকে এখানে অনেক পানি। তো এই হলো ক্ষেত খামারের অবস্থা। পানিতে ভরপুর ক্ষেত খামার, এবং ওইখানে মানুষ মাছ ধরতেছে। আপনাদের এই ভিডিওটা, আমার এই ভিডিওটা যারা দেখবেন সবাই জানাবেন যে আপনাদের গ্রামে বা আপনারা যেখানে থাকেন সেইখানে কি অবস্থা, কেমন বৃষ্টি হয়েছে, পানি কেমন হয়েছে। অনেক জায়গায় নিচু এলাকা, যেসব জায়গায় সেখানে তো আরও অনেক পানি জমছে, এবং যেখানে একটু উঁচু সেখানে একটু কম জমছে। এই ক্ষেতে ধান নতুন করে লাগাই নাই, আগে যে ধান ছিল, ধান কাটছে, ওগুলো থেকেই নতুন আবার ধান গজাইছে। কিন্তু যে এইদিকে যে ক্ষেতগুলো আছে, ওই ক্ষেতগুলোতে নতুন ধান লাগাইছিল হাল বায়া, কিন্তু অনেক বৃষ্টির কারণে ধানগুলো পানির নিচে, হয়তো এই ধানগুলো আর হবে না। যাই হোক, আপনাদেরকে আর কি একটু দেখালাম বর্তমানে আমাদের যে পরিস্থিতি আর কি। গ্রামে পানি জমলেও, যত পানি জমুক, রোদ উঠলে আবার শুকায়া যায়। এই যে খেরের পাড়াগুলোতে অনেক পানি, আর এখানে একটা কবুতর আসছে সুন্দর। এখনো কিন্তু ঝিরঝির বৃষ্টি পড়তেছে। সকালে তো প্রচণ্ড বৃষ্টি ছিল, এরপরে এই দুপুরে কমছে, কিন্তু এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আপনাদেরকে সার্বিক পরিস্থিতি দেখালাম যে কী অবস্থা এখন। সবাই ভালো থাকবেন, বিপদে ধৈর্য ধরবেন, সুখের সময় শুকরিয়া আদায় করবেন, এই প্রত্যাশায় কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। ও, এইখানেও ভেঙে গেছে, পুকুর পাড়ে অনেক জায়গায় ভেঙে গেছে, এইখানেও ভাঙছে। এখান দিয়ে তো হাঁটাটাও ঝুঁকিপূর্ণ, এই পাশ দিয়ে ভেঙে গেছে, এই পাশ দিয়ে ভেঙে নিচে নামছে। এটা তো অনেক চওড়া রাস্তা ছিল ওই পর্যন্ত, তো এই যে এইখান দিয়ে ভাঙছে, পাড়া দিতেও ভয় লাগে। অনেক পানি, অনেক পানি, অনেক জায়গায় ভাঙছে। পুকুর তো এই যে হাঁটতেছি, এখান দিয়েও নিচে ভাঙছে, চারপাশেই কম বেশি ভাঙছে। মাটিগুলো নরম, নরম মাটি হওয়ার কারণে বৃষ্টির পানি যে পড়ছে, পানির স্রোতে স্রোতে মাটি সরে গেছে, ভেঙে গেছে। এখন এই জায়গা দিয়ে হাঁটা চলা করাও মুশকিল।
তো সবচেয়ে বেশি খারাপ লাগছে বা লাগতেছে হচ্ছে এই বাসার সামনে যে ভাঙছে অনেকখানি, এটার জন্য এটা যেন দ্রুত ঠিক হয়, ঠিক করা যায়, এই জন্য সবাই দোয়া করবেন। এবং এইখানে পুকুর পাড়ে তো অনেক মানুষ গোসল করতো, কিন্তু এটাও ভেঙে গেল। এই যে এখানেও ভাঙছে, এখানে পাড়া দিতেও ভয় লাগে। তো এই জায়গাটার জন্য আসলে বেশি খারাপ লাগতেছে। সুন্দর একটা জিনিস ছিল গোসল করার জন্য, সব মানুষ গোসল করতো এখানে। এখান দিয়ে যাওয়া যাবে কিনা, আস্তে আস্তে যাইতে হবে আর কি। এটা অনেক সুন্দর ছিল জিনিসটা, কিন্তু আজকের বৃষ্টিতে এটা ভাঙছে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলো সুন্দরভাবে আবার ঠিক করার তৌফিক দান করেন। এবং আপনাদেরও যাদের বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকেও আবার সব সুন্দরভাবে গোছানোর তৌফিক দান করেন। এবং বৃষ্টি যেন আল্লাহ কমায়া দেন, এটা তো আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছায় যেন সবাই ভালোভাবে চলতে পারে, চলাফেরা করতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।